আসসালামু আলাইকুম গাইস। তো এই বর্তমানে বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি, এটা আসলে খুবই খারাপ অবস্থা। বিশেষ করে ফেনী, নোয়াখালী, তারপরে যে চট্টগ্রাম, চাঁদপুর, তো ওই দিকটা অবস্থা খুবই খারাপ। তো বন্যায় আসলে যারা আগে হেল্প করতো তাদের কারা না না বন্যায় আসলে আগে যারা হেল্প করতো, যেমন ফরাজ করিম ভাই, তারপরে হচ্ছে তাওসিফ ভাই, তারপরে শহীদ আফ্রিদি। এখন এই যে একটা আহ, ছাত্রদের একটা আন্দোলন গেছে, হয়তো ছাত্রদের পক্ষে ছিল না, তাদের কোনো না কোনো বাধা ছিল, যার কারণে তারা হচ্ছে ছাত্রদের পক্ষে হতে পারে না। তো সেই জন্য বন্যায় হেল্প করছে মানুষদেরকে, আগে হেল্প করছে, এখন তাদেরকে আহ, কটূক্তি করে কথা বলতে হবে যে মানুষের সাহায্য নিয়ে মানুষকে হেল্প করছে। হ্যাঁ, অনেকে সাহায্য করতে পারে না, তাদের কোনো না কোনো মাধ্যম লাগে। তো ফরাজ করিম ভাই হয়তো তৈরি আফ্রিদি, তারা হয়তো কোনো একটা মাধ্যম ছিল, তাদের দ্বারা হচ্ছে হেল্প করছে। তো আসলে এইগুলা এদেরকে এইভাবে না বললা, এখন দেখেন যে বন্যা হইতেছে, এরা কিন্তু ঠিকই যাইতো আগে যে আমরা হেল্প করব, সবাই একটা টিম নিয়ে যাইতো। কিন্তু এখন কি করছেন, আমরা এই ছাত্র সমাজ জায়গায় দিলাম ওনারে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলছে, বলার পরে এখন দেখা গেছে আর ওরা এই দিক দিয়ে যায় না। তারপরে আমি দেখলাম ফরাজ করিম ভাই হচ্ছে বন্যায় কবলিত এলাকাতে মানুষের হেল্প করতেছে। তো তাদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। দোয়া করব যেন ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করতে পারে, মানুষের হেল্প করতে পারে, সাহায্যে আসে। তো আসলে আমরা তাদের প্রতি আসলেই অনেক কৃতজ্ঞ। তারপরে আমরা মানে বাঙালি, আমাদের কথা কি বলবো, আমরা অনেক কিছু বুঝেও বুঝি না, ঠিক আছে? তো আমাদের উচিত যে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদেরকে উৎসাহিত করা, মানুষদের সাহায্য করার জন্য। কিন্তু আমরা কি করছি, তাদেরকে উৎসাহিত না করে তিরস্কার করছি, কারণ কোনো না কোনো বাধার কারণেই কিন্তু তারা আমাদের ছাত্রদের পক্ষ হতে পারে না। তো এই জিনিসটা হয়তো অনেকে মানতে পারে না যে আসলে কেন হোক। ফরাজ করিম ভাই চৌধুরী বাবা হচ্ছে একজন এমপি। তো উনি সরকার হয়ে যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকার ফ্যামিলি হয়ে, তাহলে আসলে এটা কোনোভাবে হয়তো মানা যায় না। তো আমরা হয়তো আমাদের মতো চিন্তা করছি, তো আমরা চিন্তা করবো যে আসলে ওদেরকে এইগুলা থেকে আসলে তিরস্কার না করা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।